হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অ্যান্ড বিউটিফিকেশন। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিনের একটা গ্যাপের পর আমি আবার ভিডিও তৈরি করছি। এর মধ্যে প্যান্ডেমিক একটা পরিস্থিতি তোমরা সবাই জানো, সবাই 19-20 সমস্যার মধ্যে ছিলাম। ইতিমধ্যে আমারও শারীরিক কিছু সমস্যার জন্য অনেকগুলো সমস্যা পেরিয়ে মোটামুটি এখন একটু ভালো, সেই কারণে আবার এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো আশা করি সবাই ভালো আছো। আমি নর্মাল একটা টপিক নিয়ে আজকে এসেছি। তোমরা সবাই জানো যে স্কিন কেয়ার নিয়ে আমি মেনলি কথা বলি, যেটা নিয়ে অনেকের অনেক বেশি জানার থাকে, অনেক মানুষের জানার থাকে। তো বেশ কিছুদিন থেকে আমাকে বেশ কয়েকজন আমার ক্লায়েন্টস বলো, বোন বলো, তারা জিজ্ঞেস করছে, দিদি আমাদের নর্মাল স্কিন অ্যাজ সাচ বিরাট কিছু প্রবলেম নেই, কিন্তু কোথাও যেন একটা স্কিনটা গ্লো করছে না, কোথাও যেন দেখতে ভালো লাগছে না, কোথাও যেন একটা ম্যারম্যারে লাগছে, কোথাও যেন একটা কেমন যেন একটা ঠিকঠাক লাগছে না স্কিনটা। তো আমরা কি করব? একটা গ্লো আসবে স্কিনটা, নর্মাল স্কিন একটা গ্লো আসবে, মনে হবে যেন না স্কিনটা চকচকে। তো এর জন্য কোনো হোম রেমেডি বলে দাও। তো তোমাদের জন্য আজকে নর্মাল স্কিন যাদের, তাদের জন্য আজকে একটা হোম রেমেডি বলবো, যাতে তোমাদের স্কিনটা মোটামুটি চকচকে ঝকঝকে থাকে সব সময়। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি যে ইউটিউবে যেগুলো থাকে যে একদিনে রং পাল্টে ফেলুন, মাত্র 4 দিন ব্যবহারে পুরোপুরি সারা জীবনের জন্য ফর্সা হয়ে যান, এই ধরনের ফেক ভিডিও আমাদের পক্ষে বানানো সম্ভব নয়। কারণ তোমরা জানো যে আমরা নিজেরাই একটা পার্লার ওনার, আমাদের একটা রেপুটেশন আছে। বাজে কথা বলতে গেলেও কিন্তু আমাদের 10 বার ভাবতে হয়, তো ওটা আমাদের দিয়ে হয় না। যে কোনো হার্বাল জিনিসে যেমন সাইড এফেক্ট কম, কেমিক্যালস ফ্রি, সবসময় সেফটি বেশি, সেরকমই কিন্তু ধৈর্য ধরে ব্যবহার করা উচিত। যে আজকে করলাম রাতারাতি ফর্সা হয়ে গেলাম, অনেকে যেমন ফেসিয়াল করার পরে এক্সপেক্ট করে যে আমাকে হঠাৎ করে দারুণ সুন্দর দেখতে লাগবে, হঠাৎ করে আমি সাংঘাতিক সুন্দরী হয়ে যাবো, হঠাৎ করে আমার চকচকে স্কিন হয়ে যাবে। যে মানুষটা রেগুলার মেনটেন করছে, সেই অনুযায়ী ফুড হ্যাবিট তার, সেই অনুযায়ী টাইমে সে খাচ্ছে ঘুমোচ্ছে, তার স্কিন, যে হঠাৎ করে একদিন ভাবলাম আমি 500 আর 600 দিয়ে একটা ফেসিয়াল করলাম, আমি ঠিক তার মতো হয়ে গেলাম না কেন? এই যে একটা ফারাক, তো এই জিনিসগুলো তো সবসময় থেকেই থাকে। তো সেই জন্য বলছি এক্সপেকটেশনটা নিজেদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসো, তাহলে সবসময় আমাদেরও গাইড করতে সুবিধা হয়। চলে আসি আজকের টপিকে, নর্মাল স্কিনে গ্লো কী করে আসবে। একদম নর্মাল স্কিন যাদের, তাদের জন্য বলবো মুসুরির ডাল বাটা, টক দই আর কাঁচা হলুদ। মাত্র এই 3টে সহজলভ্য উপকরণেই কিন্তু হয়ে যাবে তোমাদের স্কিন কেয়ার। মুসুরির ডালকে তোমরা ড্রাই অবস্থায় গুঁড়ো করে রেখে দিতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিতে পারো। মুসুরির ডাল 1 টেবিল স্পুন, টক দই 1 টেবিল স্পুন, আর 2 চিমটে যদি কাঁচা হলুদের বাটা দাও, অথবা রান্নার যে হার্বাল হলুদ থাকে সেই হলুদ তোমরা ব্যবহার করো, একসাথে মিক্স করে নাও। মিক্স করে সেটাকে স্কিনের মধ্যে লাগিয়ে রাখো, মিনিট 15 থেকে 20 অপেক্ষা করো। অপেক্ষা করার পর এটাকে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে ফেলে টোনার ইউজ করো বা গোলাপ জল ইউজ করো। যদি ড্রাই মনে হয় তাহলে ময়েশ্চারাইজারও লাগাতে পারো, তবে আশা করি ড্রাই মনে হবে না। দেখো, 1 সপ্তাহ যদি তোমরা ধরে লাগাতে পারো, টানা 1 সপ্তাহ ব্যবহার করো, স্কিন চকচকে হয়ে যাবে, ডেড সেল পুরো মানে উঠে যাবে। বিকজ তোমরা যখন এই মুসুরির ডালটা লাগাবে, ওটা যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা রাব করলে কিন্তু ডেড সেলটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। সেই কারণে ভিতর থেকে স্কিনটা গ্লো করবে। তারপরে একদিন গ্যাপে করো, তারপরে 1 সপ্তাহতে মাত্র 2 দিন করে করলে কিন্তু পার্মানেন্টলি স্কিনটা অনেকটা ভিতর থেকে হেলদি এবং গ্লোয়িং হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের টপিক এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। খুব বড় একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসি না, ঠিক এই কারণেই যে আজকের দিনে আমাদের কিন্তু প্রত্যেকের পেশেন্স কমে গেছে। একটা লম্বা ভিডিও দেখতে আমাদের এত বেশি কথা শুনতে ভালো লাগে না। সো এখানে স্টপ করলাম, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যদি কোনো স্পেশাল কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, মেকআপের ভিডিও নিয়ে অবশ্যই আসবো, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো মেকআপের গাইডলাইন নিয়ে ভিডিও তৈরি করার। সো আজকে এই পর্যন্ত। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা আমার সঙ্গে আছে তাদেরকে অলওয়েজ থ্যাংক ইউ।